আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভূমি উন্নয়ন কর সিস্টেমের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। কারণ আপনারা অনেকে অবগত আছেন 1 ডিসেম্বর 2024-এ ভূমি উন্নয়ন কর সিস্টেমটি সংস্করণ করা হয় এবং ভূমি উন্নয়ন করের যে দ্বিতীয় ভার্সনটি অনলাইনে এনেবল করা হয় সেই সিস্টেমে আমাদের অনেকেরই বেশ কিছু প্রবলেম রয়েছে বা জিজ্ঞাসাবাদ রয়েছে এবং এখান থেকে আমি যখন ভূমি উন্নয়ন করের যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটিতে প্রবেশ করলাম, দেন হচ্ছে একদমই নিচে হচ্ছে জিজ্ঞাসিত প্রশ্নাবলীর একটি সেকশন বা মেনু পেয়ে গেছি। অর্থাৎ এই সেকশনটিতে আপনারা যখন ভিজিট করবেন এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে প্রদান করা হয়েছে ভূমি উন্নয়ন কর সিস্টেমে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট প্রশ্ন হচ্ছে 31টি এবং তার মধ্যে হচ্ছে প্রথম 1 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে সংস্থার ভূমি উন্নয়ন করের দাবি আংশিক আদায় করা যায় কিনা। যেমন এখানে যদি আমি ক্লিক করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটির সমাধান বা উত্তর হচ্ছে জি, অনলাইনে আদায়ের ক্ষেত্রে সংস্থার আংশিক ভূমি উন্নয়ন কর আদায় করা যাবে। অর্থাৎ আপনারা কিন্তু আমার বিভিন্ন ভিডিওতে এরকম কমেন্ট করেছেন যে সংস্থার ভূমি উন্নয়ন করের দাবি আংশিক আদায় করা যায় কিনা। এখানে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন জি, অনলাইনে আদায়ের ক্ষেত্রে অবশ্যই আপনি সংস্থার আংশিক ভূমি উন্নয়ন কর আদায় করতে পারবেন। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন। দেন হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি এখানে কি বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে নাগরিকের এনআইডি সংশোধন করা হয়েছে কিন্তু সিস্টেম আপডেট হচ্ছে না, করণীয় কি। অর্থাৎ যারা ইতিমধ্যে ভূমি উন্নয়ন কর সিস্টেমে আপনাদের আগের এনআইডি কার্ড দিয়ে নাগরিক নিবন্ধন করে অনলাইনে খাজনা পরিশোধ করেছেন কিন্তু পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের বিভিন্ন তথ্য আপনি সংশোধন করেছেন এবং আপনার ভূমি উন্নয়ন করের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটিতে আপনার তথ্য আপডেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনার করণীয় কি। আমরা যদি এটির উত্তর ফাইন্ড আউট করি তাহলে এখানে যে প্লাস বাটনটি রয়েছে এটিতে ক্লিক করলাম, দেন হচ্ছে আপনারা এটির উত্তর এখানে দেখতে পাবেন বা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাগরিক প্রোফাইলে সম্পাদন অপশনে এনআইডি আপডেট বাটনে ক্লিক করে আপনি তথ্য আপডেট করে নিতে পারবেন। অর্থাৎ আপনার ভূমি উন্নয়ন কর সিস্টেমের যে অ্যাকাউন্টটি থাকবে বা নাগরিক যে নিবন্ধনটি থাকবে সেটিতে আপনাকে ভিজিট করে আপনার প্রোফাইল সেকশন থেকে উপরে এডিট নামে একটি বাটন থাকবে বা প্রোফাইল আপডেট নামে একটি বাটন থাকবে, সেটিতে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের তথ্য আপডেট করে নিতে পারবেন। আশা করি এটির উত্তর আপনারা পেয়েছেন। তারপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে খতিয়ানের তথ্যতে হোল্ডিং নম্বর আবশ্যক কিনা। এটা হচ্ছে মোস্ট অফ দ্য পয়েন্ট। অর্থাৎ বর্তমানে আপনারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে এই প্রবলেমটি অনেকে ফেস করেছেন এবং আমার ভূমি সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আমি এই প্রশ্নটি আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ভূমি উন্নয়ন কর সিস্টেমে হোল্ডিং নম্বরের সমস্যাটি অনেকে ফেস করেছেন এবং এটার সমাধান কি সেটা আমরা যদি এখানে দেখি এটার উত্তর কি বলা হচ্ছে খতিয়ানের তথ্যতে হোল্ডিং নম্বর আবশ্যক কিনা। এখানে বলা হচ্ছে না, আবশ্যক নয়, তবে সঠিক হোল্ডিং নম্বর দিতে পারলে ভালো। অর্থাৎ আপনি ভূমি উন্নয়ন কর সিস্টেমে আপনার খতিয়ানের খাজনা পরিশোধ করতে গেলে সেখানে আপনার খতিয়ান নম্বরটি আপনি অ্যাড করবেন, অর্থাৎ খতিয়ানের তথ্য প্রদান করবেন। কিন্তু আপনার যদি হোল্ডিং নম্বর না থাকে সেটি আবশ্যক নয়, সেক্ষেত্রে আপনার যদি বাড়ির হোল্ডিং নম্বর থাকে আপনি দিতে পারেন। আশা করি এই প্রশ্নের উত্তরটি আপনারা পেয়েছেন। এবং 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সরাসরি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পেমেন্ট করলে কি সাথে সাথে দাখিলা পাওয়া যাবে। এটার উত্তর হচ্ছে না, সাময়িক রসিদ পাওয়া যাবে। সাময়িক রসিদের সাথে নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে দাখিলা সংগ্রহ করতে পারবেন বা গ্রহণ করতে পারবেন। এছাড়া আপনারা অনলাইন থেকে আপনারা যখন অনলাইনে আপনাদের জমির খাজনা পরিশোধ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইন থেকে আপনাদের খাজনা রসিদটি পেয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায় করা যাবে কিনা। এটাও আসলে আমি দেখেছি আমার যে ইউটিউবে দর্শক বা শ্রোতা রয়েছেন অনেকে এই প্রশ্নটি করেছেন এবং এটার উত্তর হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী সর্বোচ্চ 3 বছরের অগ্রিম ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে, তবে শর্ত হলো যে বকেয়া ও হাল দাবি অবশ্যই পরিশোধিত হতে হবে। অর্থাৎ আপনার যদি বিগত বছরগুলোতে বকেয়া থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার বকেয়া ও হাল দাবি আগে পরিশোধ করতে হবে, দেন হচ্ছে আপনি সর্বোচ্চ 3 বছরের অগ্রিম ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমরা 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা দেখব। এখানে বলা হচ্ছে হোল্ডিং তথ্য ভুল, জমির তথ্য ভুল, দাবি সংক্রান্ত যাবতীয় ভুল তথ্য সংশোধনের জন্য কোথায় যোগাযোগ করব। এটার উত্তর হচ্ছে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে অথবা আপত্তি অপশনে আপনি আপত্তি দাখিল করতে পারবেন। ওকে, অনলাইনে একটি আপত্তির অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে মেনু সেকশনের ভিতরে আমরা একদমই নিচে দেখতে পাচ্ছি একটি আপত্তি নামে একটি মেনু রয়েছে। এটিতে আপনি আপনার আপত্তি বা মতামত আপনি এখানে
জানাতে পারবেন। এছাড়া আপনি আপনার ভূমি অফিসে আপনার যদি কোনো ভুল থাকে, আপনার হোল্ডিং তথ্য ভুল বা জমির তথ্য ভুল ইত্যাদি তথ্যগুলো আপনি সংশোধনের জন্য আপনার ভূমি অফিসে যোগাযোগ করে সমাধান করতে পারবেন। ওকে, আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপর হচ্ছে ভূমি সেবার হটলাইন নম্বর কোনটি, এটাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি যে 16122, এটি হচ্ছে ভূমি সেবার হটলাইন নম্বর। এবং এই নম্বরে আপনার যদি ভূমি উন্নয়ন কর সিস্টেমের কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনি এই নম্বরে ফোন দিয়ে আপনি আপনার সেবাটি নিতে পারেন, অথবা তাদের সাথে আপনার সমস্যাটি আপনি যদি শেয়ার করেন, সেক্ষেত্রে আশা করি আপনার প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। এবং এই সিস্টেমটি কিন্তু আসলে ইতিপূর্বে অর্থাৎ বিগত যে ভূমি উন্নয়ন করার যে সিস্টেমগুলো ছিল, সেগুলোতে কিন্তু আসলে এতটা আপডেট ছিল না, যেটা আমরা এখন বর্তমান সিস্টেমে দেখতে পাচ্ছি। আসলে এটা আমাদের জন্য সুখবর যে বর্তমান সিস্টেমে আসলে একটু ঝামেলা মনে হলেও আসলে কিন্তু আপনার সার্ভিস বা সেবাসমূহ কিন্তু তারা উন্নত করেছে। ওকে, তারপর হচ্ছে এখানে 8 নম্বরে হচ্ছে মৃত ব্যক্তির নামে নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাবে কিনা, এটা আসলে ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে না, নিবন্ধন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য মৃত ব্যক্তির ওয়ারিশদের নাম জারি করে নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই মৃত ব্যক্তির যে ওয়ারিশ থাকবে, সেক্ষেত্রে ওয়ারিশ সনদের মাধ্যমে ওয়ারিশরা হচ্ছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে, কিন্তু মৃত ব্যক্তির নামে আপনি সরাসরি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না। আশা করি প্রশ্নের উত্তরটি আপনারা পেয়েছেন। তারপর হচ্ছে 9 নম্বরে প্রবাসী নাগরিক কিভাবে ভূমি উন্নয়ন কর সিস্টেম নিবন্ধন করবে, অর্থাৎ পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন, যেটা হচ্ছে আপনার খুবই গুড নিউজ। এবং যারা প্রবাসী ভাই রয়েছেন এবং অপ্রাপ্ত রয়েছেন, তারাও কিন্তু আসলে এই নতুন যে সংস্করণটি চালু করা হয় 2024-এর 1 ডিসেম্বরে, সেই সিস্টেমে আপনারা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তারপর হচ্ছে নাগরিক নিবন্ধন সম্পন্ন হয়নি কিন্তু মোবাইল নম্বরটি ইতিমধ্যে সিস্টেমে বিদ্যমান দেখালে করণীয় কি, সেটার প্রশ্নের উত্তর হচ্ছে নিবন্ধন সম্পন্ন না হলে ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করে ওটিপি পুনরায় আপনি যাচাই করে নিবন্ধন সম্পন্ন করে নিতে পারবেন। অর্থাৎ এই প্রবলেমটি যারা ফেস করেছেন, অর্থাৎ আপনার মোবাইল নম্বরের মাধ্যমে ইতিমধ্যে আপনি নিবন্ধন করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনার মোবাইলে যে এসএমএসটি আসার কথা সেটি আসেনি, সেটা হতে পারে আপনার নেটওয়ার্কের কোনো সমস্যার কারণে বা মোবাইল সুইচ অফের কারণে আপনি মেসেজটি পাননি। সেক্ষেত্রে আপনাকে নিবন্ধনটি সম্পন্ন করার জন্য আপনার ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করে ওটিপি যাচাই করে নিবন্ধনটি সম্পন্ন করতে হবে। তো এখানে আমি 10টি প্রশ্নের উত্তর আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। এখানে কিন্তু মোট 30টি বা 31টির মতো কোশ্চেন রয়েছে। আপনারা চাইলে নেক্সট ইন্টারফেসে গিয়ে আপনারা হচ্ছে পরবর্তী প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো দেখে আসতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হেল্পফুল মনে হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।